নমস্কার বন্ধুরা, আশার রন্ধনশালায় আপনাদের স্বাগত। সামনেই 25শে ডিসেম্বর মানে বড়দিন, ক্রিসমাস। আর এই দিনে কেক ছাড়া কি চলে? তাই বাড়িতেই যদি বানিয়ে নেওয়া যায় খুব সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে, চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি বাড়িতে থাকা যে কাপ, একটু বড় সাইজের, সেই কাপেরই 2 কাপ পরিমাণ আমি ময়দা নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো বেকিং পাউডার, আর আমি দিচ্ছি হাফ টিস্পুন মতো বেকিং সোডা। এই শুকনো উপকরণগুলো আমি একটু এই বড় একটা স্ট্রেনার বা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। তার আগে দিয়ে দিলাম 2 টেবিলস্পুন মতো গুঁড়ো দুধ। ওই যে বললাম বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানাচ্ছে, মিল্ক মেড এতে দিচ্ছি না। আর এই কেকটা সম্পূর্ণ হচ্ছে এগলেস, মানে ডিম ছাড়াই বানাচ্ছি। অনেকেই আছেন বাড়ির বয়স্করা যারা ডিম খান না বা যাদের খাওয়া পছন্দ করেন না যারা, তাদের জন্য বানাচ্ছি। আর ওই একই কাপের হাফ কাপ পরিমাণ ঘরে থাকা যে চিনি আমরা ইউজ করি, সেই চিনিটাই মিক্সার গ্রাইন্ডারে আমি একটু পাউডার চিনি বানিয়ে নিলাম। আর দিলাম 1 কাপ নয়, 1 কাপের থেকে একটু 3/4 কাপ মতো ভেজিটেবল বা সাদা অয়েল বা রিফাইন্ড অয়েল। আর চিনিটা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। আর আগে ওই যে দেখালাম শুকনো উপকরণগুলো ভালোভাবে ছেঁকে নিয়েছি। এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ দুধ। এটা রুম টেম্পারেচারে রাখা দুধ, আগে থেকে আমি গরম করে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। তবে ফ্রিজের দুধ একদম ঠান্ডা দুধ দেবেন না, রুম টেম্পারেচারে রাখা দুধ দেবেন। চিনি, তেল, এই দুধ এইভাবে মিশিয়ে নেওয়ার পর এবারে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো ভ্যানিলা এসেন্স। সেটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আমি কিন্তু পুরো 1 কাপ দুধ দিইনি, হাফ কাপ পরিমাণ দুধ দিয়েছি। তারপর আমি শুকনো উপকরণ দিয়ে যখন এই একটা ব্যাটার তৈরি করব, তার কতটা লাগবে আর ব্যাটারের থিকনেসটা কতটা হবে সেই বুঝে দুধ দেবো। অনেক সময় কি হয়, ব্যাটার পাতলা হয়ে যায়, তখন কেকটা কিন্তু খুব একটা ভালো হয় না। এইভাবে শুকনো উপকরণগুলো দিয়ে এইভাবে একটা হুইস্কের সাহায্যে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাকি শুকনো উপকরণটাও দিয়ে দিলাম, দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি। মনে হচ্ছে আর একটু দুধ দিতে হবে। তার আগে একবার মিশিয়ে নিয়ে দেখি এর থিকনেসটা কতটা আছে ব্যাটারের। এটা যে কেউ বাড়িতে বানাতে পারেন, একটু থিকনেসটা বেশি আছে, তাই বাকি একটু অল্প পরিমাণ দুধ ছিল সেটাও দিয়ে দিলাম। মানে মোটামুটি আমাদের প্রায় 3/4 কাপ মতো, 3/4 কাপ কেন, প্রায় 1 কাপের মতো দুধ লেগেছে। এখানে আমি দিয়ে দিলাম ঘরে থাকা কিশমিশ, 2 রকমের ছিল, আপনাদের চাইলে এমনি যে নর্মাল কিশমিশ সেটাও দিতে পারেন, আর কাজুটাও দিতে পারেন, দিলে খেতে ভালো হয়। ওই যে বললাম আপনাকে 3/4 কাপ মতো দুধ দিয়েছিলাম। আর ব্যাটারের ঘনত্বটা মনে হচ্ছে আরেকটু পাতলা হলে ভালো হয়, তাই আমি এইভাবে আরেকটু দুধ দিয়ে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে। আর এই যে টিনের মোল্ডটা, কেকের মোল্ডে আমি কেকটা বানাবো, সেটা একটু অল্প 1 টিস্পুন মতো তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। আর অন্যদিকে আমি কিন্তু মাইক্রোওয়েভটা আমি প্রিহিট করতে বসিয়ে দিয়েছি, 10 মিনিট মতো আমি প্রিহিট করে নিচ্ছি। এভাবে তেলটা একটু বেশি, মানে খুব বেশি না, এরকম যদি একটু মাখিয়ে দেওয়া হয়, তাহলে নিচেটা যখন আমি কেকটা ডিমোল্ড করব বা এই মোল্ড থেকে বার করব, তখন নিচেটা লেগে থাকবে না। ব্যাটার রেডি মানে তৈরি হয়ে যাওয়ার পর, মানে তৈরি করার পর বেশিক্ষণ কিন্তু এমনি বাইরে ফেলে রাখতে চলবে না, মাইক্রোওয়েভে কিন্তু আপনাকে এটা বেক করতে দিয়ে দিতে হবে, না হলে কিন্তু কেকটা খুব একটা ভালো হয় না। উপর থেকে এবার কিছুটা পরিমাণ কাজু, কিশমিশ আর ব্ল্যাক রেজিনস বা কালো কিশমিশ রেখেছিলাম, সেটাও উপর থেকে সাজিয়ে দিচ্ছি, দিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে ভেতরে কোনো হাওয়া না থাকে। আমি প্রথমে 20 মিনিটস মতো দিয়েছি। প্রথমে কেকটা যে ভেতরে ঢুকেছে তার ভিডিওটা মিস হয়ে গেছে, তার জন্য দুঃখিত। দেখুন কেকটা কীভাবে ফুলছে। এবার 20 মিনিটস হয়ে যাওয়ার পর আমি কেকটার ভেতরে একটা কাঠি দিয়ে বা যেটা শর্টেজ একটা স্টিক দিয়ে দেখছি
যে কতটা বাকি আছে, না আর কিছুক্ষণ হবে। আরও 15 মিনিট আমি সেট করে দিচ্ছি। টোটাল আমার কেকটা বানাতে সময় লেগেছে 35 মিনিটস। এবার কেকটা দেখুন ওই একই স্টিকটা দিয়ে দেখছি, দেখুন না সেরম তো লেগে নেই, তার মানে আমাদের কেকটা হয়ে গেছে। কেকটা বার করে নিচ্ছি আমি মাইক্রোওয়েভ থেকে। আপনারা চাইলে এটা কোনো ডেচকি, কড়াই বা প্রেসার কুকারেও বানাতে পারেন। তার জন্য আগে থেকে এটা গরম করে নিতে হবে। 10 মিনিট আমি রেখেছিলাম, আরেকদিন সেটা বলবো কীভাবে বানিয়েছি বা বানাতে হয়। এবার 10 মিনিট রাখার পর কেকটা একটু ঠান্ডা মতো হয়ে গেছে। তারপর সাইডগুলো আমি এইভাবে একটু ছাড়িয়ে দিচ্ছি, দিয়ে জাস্ট একটু ট্যাপ করলাম, কেকটা আমাদের এইভাবে বেরিয়ে এলো। কতটা নরম হয়েছে দেখুন। কেকটা কিন্তু সম্পূর্ণ এগলেস। যারা নিরামিষ খান তারাও কিন্তু খেতে পারেন এটা। এবার কেকটাকে স্লাইস করে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে বা পুরোপুরি বেক হয়েছে কিনা। দেখুন কেকটা দেখতে পাচ্ছেন তো ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে। আমাদের কেক রেডি খাবার জন্য। ক্রিসমাসে বা বড়দিনে বানিয়ে নিন, বানিয়ে কেমন হলো আমাকে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।